হ্যালো এভরিওয়ান, লিঙ্কডইন ক্র্যাশ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে কীভাবে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ বাকি প্রসেসগুলো কমপ্লিট করতে পারি। সো ফার্স্টে আমরা যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। আমরা এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিই। আপনারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করলে হবে, গুগল ক্রোম বা আপনার যেটা আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি এই ব্রাউজারটার মধ্যে চলে আসলাম। এবার এই জায়গার মধ্যে আমরা যদি লিখি যে লিঙ্কডইন, দেন এন্টারে হিট করি, এরপর দেখব হচ্ছে কি আমার এখানে রেজাল্টটা শো করতেছে। তো এখান থেকে জাস্ট আমরা ফার্স্ট লিঙ্ক যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি লিঙ্কডইনের অফিসিয়াল সাইট লেখা আছে। এরপর এখানে বিভিন্ন পেজগুলো আমাদের চলে আসছে, আমাদের লগ ইন, তারপর সাইন আপ, এরপর হচ্ছে কি লার্নিং, জবস, এরকম আর যা যা আছে সব কিছুই কি আমাদের এখানে দেখাচ্ছে। তো আমরা যেহেতু ফার্স্টে নতুন, সেই ক্ষেত্রে আমরা প্রথম যে লিঙ্কটা পাচ্ছি সেটাতে আমরা ক্লিক করব। এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে তাদের যে পেজ আছে সেটার মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। এই পেজে আনার পর আমাদেরকে বলতেছে কি ওয়েলকাম টু আওয়ার প্রফেশনাল কমিউনিটি, এটা বলতেছে। দেন হচ্ছে বলতেছে কি এবার আমি চাইলে এখানে কি করতে পারি, এটা হচ্ছে সাইন ইনের অপশন দিচ্ছে, ঠিক আছে। তো সাইন ইন আমরা কখন করি এবং সাইন আপ জিনিসটা কখন করি এটা আমরা সবাই জানি প্রায়, বাট তাও যদি বলি সাইন ইন হচ্ছে কি যখন কোনো একটা জায়গায় আমার অ্যাকাউন্ট অলরেডি থাকে, অর্থাৎ আমি অলরেডি একবার অ্যাকাউন্ট করেছি, তাহলে আমরা কি সাইন ইন করবো। আর যদি কোনো একটা প্ল্যাটফর্ম যদি এরকম হয় আমি আগে কখনো এখানে কোনো অ্যাকাউন্ট করি নাই, সেক্ষেত্রে আমাকে ফার্স্টে কী করতে হয়, সাইন আপ করতে হয়। তো আমরা ধরে নিলাম যে আমাদের এখন পর্যন্ত লিঙ্কডইনের মধ্যে কোনো অ্যাকাউন্ট নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেই জন্যই হচ্ছে কি আমি এখান থেকে নিউ টু লিঙ্কডইন অর্থাৎ জয়েন নাও বাটনে ক্লিক করলাম। এটাতে যখন ক্লিক করলাম আমাকে বলতেছে হচ্ছে কি এবার তুমি যদি এখানে অ্যাকাউন্ট খুলতে যাও তোমাকে কী দিতে হবে, এখান থেকে মেলটা দিতে হবে, দেন তোমার একটা পাসওয়ার্ড দিতে হবে। এরপর তুমি একদিন জয়েনে গিয়ে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। সো এই তো নর্মাল একটা প্রসেস। তো সেই ক্ষেত্রে আমরা এটা করব, বাট আমি ভিডিও পজ করে জাস্ট হচ্ছে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আপনার এটা নর্মাল মেথডই, জাস্ট হচ্ছে আপনার মেলটা দিবেন এবং হচ্ছে কি আপনি যে পাসওয়ার্ডটা দিবেন বা আপনার লিঙ্কডইনের জন্য যে পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন সেটা পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডের জায়গায়। এরপর এগ্রি অ্যান্ড জয়েন যেটা বাটনটা পাচ্ছেন এখানে, এটাতে ক্লিক করবেন। মেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের কাছে অপশান আসছে হচ্ছে কি ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এবার আমার কি নামটা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখন আমার যার অ্যাকাউন্টটা মানে কাজ করতেছি তার নাম এবং হচ্ছে কি তার লাস্ট নেমটা দিয়ে দিব। আমি এখান থেকে দিলাম যে সাদ দিন অ্যান্ড লাস্ট নেম হিসেবে জাস্ট হচ্ছে আলমটা দিলাম। ওকে, সো এতটুকু দিয়ে যদি আমি কন্টিনিউতে ক্লিক করি কি হবে, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। ওকে, এটা একটু টাইম নিচ্ছে। সো এখন লোডিংয়ে আছে এটা। এবার আমাকে বলতেছে কি আমার কান্ট্রি কিন্তু কি সে অলরেডি সিলেক্ট করে দিয়েছে বাংলাদেশ। সো এটা ঠিক আছে, এখানে আমাদের কোনো প্রবলেম নাই। এবার হচ্ছে কি আমাকে আমার ডিস্ট্রিক্টটা দিতে হবে। তো এখান থেকে আমি জাস্ট ডিস্ট্রিক্টটা দিয়ে দিই চিটাগং বাংলাদেশ যেটা আসে সেটাকে সিলেক্ট করে দেন নেক্সটে ক্লিক করব। ওকে, সো মোস্ট রিসেন্ট জব টাইটেল আমাকে বলতেছে, অথবা আমি দিতে পারি হচ্ছে আই এম এ স্টুডেন্ট। সো আমি এখন আই এম এ স্টুডেন্ট দিয়ে দিই। অ্যান্ড এরপর বলতেছি কি আমার স্কুল, কলেজ এগুলো আমাকে সিলেক্ট করতে। তো সেই ক্ষেত্রে আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি এটা স্কুল অর কলেজ ইউনিভার্সিটি। তো আমি দিলাম হচ্ছে চিটাগং। পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্টার্ট ইয়ার, বা আমি যখন পড়ালেখাটা স্টার্ট হয় ওই যারটা অ্যাকাউন্ট করতেছি তারটা দিয়ে দিচ্ছি আমি। অ্যান্ড হচ্ছে না এখনও, তো এতটুকুতে রাখা। ওকে, অ্যান্ড এক্সপেক্টেড হলে এটা হচ্ছে 25 পড়বে। অ্যান্ড কন্টিনিউ। সো এবার হচ্ছে কি সে আমাকে বলছে টাইপ কোড। আমার মেলের মধ্যে একটা কোড চলে আসছে, সেটা আমার এখন এখানে টাইপ করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে কি এটাকে আবারও পজ করে রাখতেছি। ওকে, আমরা কোডটা দেওয়ার পর আমাদেরকে হচ্ছে কি এখানে নিয়ে আসছে। কোডটা দেওয়ার পর আমাদেরকে বলতেছে কি আমি এখন এখান থেকে যে কোনো একটা অপশন দিতে পারি। সো আমি দিলাম হচ্ছে ইয়েস। ওকে,
আমি এটা দিয়ে দিলাম, ওকেতে প্রেস করলাম। দেন বলতেছে কি জব টাইটেল, আমি কীরকম জব চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কি জব টাইটেলের মধ্যে দিলাম যে ওয়েব ডেভেলপার, জাস্ট এটা দিলাম। এটা দিয়ে আমি হচ্ছে এবার লোকেশনটা কি দিতে পারি, বাংলাদেশ এখন সিলেক্ট করে রাখি, আর শুধুই বাংলাদেশ দিলাম। দেন আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, আমি রিমোট ওয়ার্কও করতে চাই। দেন নেক্সটে ক্লিক। এরপর জাস্ট হচ্ছে কি আবার নেক্সট অ্যান্ড নো দ্য নিউ জব, ওকে নেক্সট। ক্লিক অ্যাগেন নেক্সট। আমরা এটাকে স্কিপ করতে পারি, সো এখন এটা স্কিপই থাক। সো আমাদের এখানে কিছু জিনিস চাইলে আমরা এখানে ফলো দিতে পারি, বাট আমি নেক্সটে ক্লিক করতেছি। গ্রেট, উই আর ফাইন্ডিং জব। আমাদের কিন্তু কি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটের যে কাজটা ছিল সেটা কমপ্লিট, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। আমরা যদি এবার হোমে চলে যাই, এখান থেকে এটি হোম বাটন আছে, এটাতে ক্লিক করবো আমরা। এটাতে ক্লিক করলে আমাদেরকে হোমে নিয়ে যাবে। ওকে, আমরা হোমে চলে আসছি। এখান থেকে যদি আমরা একটা কাজ করি যে আমাদের প্রোফাইলটা যদি একটু দেখতে চাই, ওয়েট এ মিনিট একটু, আমরা এখান থেকে এই যে প্রোফাইল আইকন আছে না, এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করে এখান থেকে ভিউ প্রোফাইল আমি ক্লিক করলাম। এই যে আমাদের প্রোফাইলটা এখন দেখতে এরকমই কি আছে, মানে সাদামাটা টাইপের, জাস্ট নামটা দেখাচ্ছে। দেন হচ্ছে আমি এই জিনিসগুলাই কি দেখতে পাচ্ছি, জাস্ট চট্টগ্রাম পলিটেকনিক বা চিটাং পলিটেকনিক অ্যাড করা আছে। সো এই তো এতটুকুই। ওকে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর কিন্তু কি আমাদের এখানে আগে যে ডাটাগুলো দিয়ে আসলাম, আমি কোথায় পড়ালেখা করি, বাট যে জিনিসগুলো দিলাম সেটার উপর ভিত্তি করে কি এতটুকু পরিমাণ দেখাচ্ছে। তো এবার আমি যদি ফার্স্ট থেকে দেখি যে আমার এখানে প্রথম গ্যাপ কী, বা আমরা প্রথম স্টেপে কী করবো বলছিলাম, আমাদের প্রোফাইলটা ঠিক করব। তো সেক্ষেত্রে প্রোফাইল সেকশন হচ্ছে আমাদের এটা, এখানকার মধ্যে আমরা একটা প্রফেশনাল ছবি দিব। তো সেটা আমি এর জন্যই কি আমার যে ভাইয়াটার প্রোফাইলটা আমি ঠিক করতেছি, তার দুইটা ছবি আমি রেখেছি। একটা হচ্ছে এখান থেকে আমরা যদি একটু দেখি, ওয়েট এ মিনিট, এই যে এখানে একটা ইমেজ পাচ্ছি আমি, আরেকটা হচ্ছে এইখানের এই দুইটা ইমেজ থেকে আমি যে কোনো একটা ইমেজ এখন সিলেক্ট করব। ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দুইটা ইমেজ, এখান থেকে যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করব। তো সেই ক্ষেত্রে আমি মনে করতেছি কি আমি এই ইমেজটা সিলেক্ট করতে পারি, বাট এখানে প্রবলেম আসছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা এভাবে না দেওয়াটাই হচ্ছে কি বেটার, এবং এটাকে একটা সাইজের মধ্যে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি প্রথমত এটাকে একটা সাইজের মধ্যে নিয়ে আসি, রিসাইজ করে নিই। এখান থেকে এডিটে ক্লিক করলাম আমি, এডিটে ক্লিক করে দেন এটার উপর ক্লিক। এরপর ইমেজটাকে যদি আমি একটু সাইজ করে নিয়ে নিই, এতটুকু পরিমাণ আমি নিতে চাচ্ছি। ওকে, সো ওকে, আমরা জাস্ট ইমেজটা এতটুকুই নিব। এরপর হচ্ছে কি এখানকার যে ব্যাকগ্রাউন্ড, ওয়েট এটা মাথাটার মধ্যে চুলটা চলে গেছে। আমরা এটাকে সেভ না করি, ক্যান্সেলে দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আবার সাইজে বসিয়ে নিলাম। এরপর সেভে কপি দিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা হবে, এখন ইমেজটা একটা পারফেক্ট সাইজের মধ্যে আছে। এখন জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, এবং আমরা কোনো ধরনের ফটোশপ বা কোনো ধরনের ডিজাইনের কাজ ছাড়াই হচ্ছে কি কোনো ধরনের এগুলো ছাড়া আমরা করতে পারবো এটা। আমি এবার সেভ করে নিলাম ইমেজটাকে, দেন এটাকে মিনিমাইজ করে নিই। এবার আমরা চলে যাব হচ্ছে একটা ওয়েবসাইটে, যেখানে আমরা কি শর্টকাটে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা ব্রাউজারে চলে যাই, আবারও ব্রাউজারে এসে এখান থেকে আমরা রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, এভাবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই প্রথম লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে যেটা হবে, এটা ওপেন হবে, অ্যান্ড এই যে www.removebg.com remove.bg আর কি। তো এইখান থেকে আবার বলতেছি কি আপলোড ইমেজ, তার মানে হচ্ছে কি এই জায়গার মধ্যে আমাকে ইমেজটা আপলোড করতে হবে। সো আমার এখান থেকে যে ইমেজটা ছিল সেটা আমরা এখান থেকে এসে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম,
অ্যান্ড এটাকে যদি বড় করে নিই, ওকে দেখেন আমার এতক্ষণ কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল না, এখন কিন্তু কি ব্যাকগ্রাউন্ডটা নাই, এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে দিয়ে দিব না, আমরা জাস্ট হচ্ছে পেছনে একটা ডিজাইন দিতে পারি। তো সেই জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে ক্রিয়েট ফ্রি ডিজাইনে চলে যাই, অথবা আমি জাস্ট হচ্ছে এডিটে ক্লিক করি। একটা জিনিস একটু ট্রাই করে দেখি যে ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এখান থেকে আমি যে কোনো একটা কালার বা কিছু দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা জাস্ট দেখি এটা দিলে কীরকম হয়। একটা ব্যাকগ্রাউন্ড আসছে বাট ভালো লাগতেছে না এটা। আমরা এখান থেকে জাস্ট নর্মাল একটা কালার নিব, সাদা অথবা হচ্ছে ইয়েলো, আমরা যে কোনো একটা নিয়ে নিই। সো আমরা হোয়াইটটাই নিলাম, ঠিক আছে, হোয়াইট নিয়ে নিলাম পেছনে, দেন ডাউনলোডে ক্লিক। তার মানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি ছবিটা এখন ডাউনলোড করে ফেলতেছি। অ্যান্ড এই ছবিটা কি হচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেল। ওকে, আমাদের ইমেজটা কিন্তু কি এখানে চলে আসছে। তার মানে হচ্ছে কি আগের চাইতে মোটামুটি আমরা কি প্রফেশনাল একটা ছবি করে ফেললাম। বাট আপনারা ট্রাই করবেন হচ্ছে যে এর থেকেও যাতে একটা ভালো ছবি হয়, ঠিক আছে, এভাবে করে আপনারা ছবিটা দিবেন। তো এবার আমি আমার যে লিঙ্কডইন প্রোফাইলটা ছিল ওইখানে চলে যাই, এইগুলোকে আমরা ক্লোজ করে দিই, রিমুভ বুঝে আমাদের আর প্রয়োজন নাই। আমরা হচ্ছে জাস্ট এবার এই জায়গায় এসে একটা ক্লিক করব। এখানের উপর যে ক্লিক করব তখন আমাকে বলবো হচ্ছে কি ইউজ ক্যামেরা, আর একটা হচ্ছে কি আপলোড ফটো, এই দুইটা অপশান আমাকে দিবে। আমি যদি আপলোড ফটো করতে চাই বা আমি পিকচারটা দিতে চাই এখান থেকে আপলোড করে, সেক্ষেত্রে আপলোডের উপর ক্লিক করব, ওয়েট, অ্যান্ড এবার আমি এখান থেকে ডেস্কটপে চলে যাব, এই যে ইমেজ সেটার উপর ওয়েট, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে কি এটাকে ক্লিক করলাম। ওকে, এবার এটাকে আমি সেন্টার করে সুন্দর করে বসিয়ে ফেলবো। তো এতটুকু আমি নিলাম, দেন সেভ ফটো। আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এটা। তো সেভ ফটো দিলাম, আমার ইমেজটা কি হয়ে গেল তাহলে ফিক্স। তার মানে কিন্তু কি আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে প্রোফাইলের কাজটা ছিল সেটা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের কাজ কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রেও কি আপনারা যারা গ্রাফিক্সের কাজ জানেন তারা সুন্দর করে কি করতে পারেন, আমার ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো ইউজ করতে পারেন। বাট অনেকেই হচ্ছে কি এই কাজগুলো জানে না, তাদের জন্য কাজটা এখন কীরকম হতে পারে আপনাদের জন্য। যেমন আমরা কি করলাম, আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ এই যে প্রোফাইল ইমেজটা দিলাম সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি একটা ওয়েবসাইট ইউজ করলাম না, সেমভাবে আমরা যে ব্যানারটা চাচ্ছি এখন সেটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড ব্যানার লিঙ্কডইনের। তো এটাও আমরা কিছু জায়গায় শর্টকাটে বানিয়ে ফেলতে পারি। তো সেই জন্য আমরা আরও একটা ওয়েবসাইটে চলে যাব। আমি যদি এখান থেকে এটাকে ক্লোজ করে দিই, ওয়েট, এগুলোকে আমি ক্লোজ করে নিলাম, দেন ওয়েট এ মিনিট, অ্যান্ড আমি এখান থেকে এটাতে চলে আসলাম। এই জায়গা থেকে আমরা যাব হচ্ছে canva.com-এ, canva.com। আমরা canva.com-এ চলে আসলাম। এখানে এসে আচ্ছা ওয়েট, আমরা canva.com আসছি, ঠিক আছে। এই জিনিসটাকে যদি একটা কাজ করি, আমরা canva.com, একটু ওয়েট করেন। ওকে, সো এখান থেকে যদি এবার দেখি, আমরা এখান থেকে শর্টকাটে আমাদের ব্যানারটা ক্রিয়েট করে নিতে পারবো। জাস্ট আমাদের একটু খুঁজে বের করতে হবে, অ্যান্ড আমরা হালকা একটু এডিটের কাজ করব, এতটুকুই। তো সেই ক্ষেত্রে এই জায়গার মধ্যে আমাদের একটা কি সার্চের অপশন পাচ্ছি, এখানে আমরা কিছু একটা খোঁজার জন্য কাজ করতে পারি। তো এখানে লিখলাম যে আমি লিঙ্কডইন ওয়েট এ মিনিট, লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড অথবা লিঙ্কডইন ব্যানার এরকম দিতে পারি, অথবা ব্যাকগ্রাউন্ড ফটো এটা দিলাম। তো লিঙ্কডইন ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন বা ট্যাম্পলেট এটা দিলাম, তখন আমাকে এখানে বিভিন্ন ধরনের ট্যাম্পলেট ওরা এখন দেখাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি কি এখানে লিঙ্কডইনের যে সাইজটা ব্যাকগ্রাউন্ড ইমেজের সেটা অনুসারে কিন্তু কি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হবে জাস্ট একটাকে সিলেক্ট করে নেওয়া যেটা আমাদের সাথে যাচ্ছে, ঠিক আছে।
তো আমি একদম নর্মাল একটা ট্রাই করব যাতে কাজটা শর্টকাটে দেখানো যায়। আমার এখানে আপনাদেরকে লিঙ্ক ক্যানভাতে এসে এটা দেখানোর মানেটা ছিল হচ্ছে কি প্রসেসটা দেখিয়ে দেওয়া, বাদ বাকি কাজটা আপনাদের জাস্ট আপনাদের মনের মতো করে জিনিসগুলোকে সাজিয়ে নেবেন। তো আমি যে কোনো একটা এখান থেকে নিয়ে নিই। এখান থেকে আমরা যদি দেখি কোনটা ভালো হবে, ওয়েট আমরা একটু দেখি। আচ্ছা ওকে, আমরা বেশি খোঁজাখুঁজি না করে জাস্ট এই ব্যানারটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে এটা নিয়ে আপনারা কীভাবে কাজ করতে পারেন। আপনারা জাস্ট একটু খুঁজে নেবেন, এখানে খুঁজলে আপনি অনেক টেমপ্লেট পাবেন। আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার পছন্দ হয় ওইটা নেবেন, বাট ব্যাকগ্রাউন্ডের যে কাজটা বা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা কেন দিচ্ছি সেটা জাস্ট মাথায় রাখবেন, ওইটা যাতে ফুটে উঠে এখানে, এতটুকুই। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটা যখন লোড নেবে একটু ওয়েট করি। এখান থেকে এবার আমাদের কী প্রয়োজন, এখানে একটা ইমেজ হবে আমার যে পার্সনটা আছে সেটার, আর এখানে আমার নামটা, তারপর আমি কে সেটা আমি এইখানেই বলে দিব, যাতে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখলে বুঝতে পারে যে আমি আসলে কী কাজ করি বা আমি কীরকম একজন পার্সন। তো সেই ক্ষেত্রে আমি এখানে বললাম হচ্ছে কি আমরা এখানে দিলাম সাদ বিন আলম, ওকে। দেন এখানে বলে দিলাম মনে করি যে আমরা ওনাকে দিলাম হচ্ছে কি মানস্টাক ডেভেলপার দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমি জিনিসটাকে বড় হাতে লিখি, এটা লিখে দিলাম। এতটুকু লিখে আমি জাস্ট হচ্ছে এইভাবে সাইজটা ঠিক করে নিলাম, দেন এটাকে একটু নামিয়ে দিই। এরপর আপনাদের যে ডেটা সেটা অনুসারে কি এই জিনিসগুলো আপডেট করে নেবেন। দেন ইমেজটা, ঠিক আছে, আমরা এখান থেকে আপলোডে গিয়ে ইমেজ আপলোড করে এখানে আনতে পারি, একদম ইজি প্রসেস। আপনারা জাস্ট একটু নিজেরা দেখলে জিনিসগুলো বুঝতে পারবেন। যেমন এখানে যদি এই যে এখানকার যে ব্যানারটা দেখি, এটা কিন্তু আরও সুন্দর একটা ব্যানার, ওকে। সো এগুলো আপনারা সুন্দর করে নিয়ে নেবেন। আমি জাস্ট হচ্ছে কি এটাকেই নিয়ে আমি আপলোড করে দিচ্ছি। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করতেছি, এটা ডাউনলোড হবে। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে। আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা ছিল কি এই জায়গায়। এখান থেকে এবার যদি আমি ব্যানারটা আপডেট করতে চাই তাহলে আমরা হচ্ছে কি এই জায়গার মধ্যে ক্লিক করব, দেন এডিট প্রোফাইল ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে যাব, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে ওপেনে দিয়ে দিব। এখন কি হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড ব্যানার পারফেক্টলি বসে গেছে। আমি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করব, এটা হয়ে যাবে। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ ডান। সেক্ষেত্রে আমাদের কি প্রথম যে দুইটা স্টেপ ছিল, একটা হচ্ছে কি প্রোফাইল পিকচারটা সাজানো, ওইটা আমরা কাজ করে ফেলছি, একদম প্রফেশনালি দিলাম। বাট আপনারা যদি পারেন আর একটু সুন্দর করে দিতে পারেন তাহলে সমস্যা নেই। বাট ব্যাকগ্রাউন্ড ইমেজ যে প্রোফাইল ইমেজটা থাকবে সেটাকে একটা ব্যাকগ্রাউন্ডটা যারা থেকে ঠিকভাবে একদম প্রফেশনাল মনে হয় সেরকমভাবে দিবেন। এরপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, সেটাও কি যেমন আমি এখানে ইমেজটা চেঞ্জ করি নাই, কারণ হচ্ছে আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা চেঞ্জ করে নেবেন, দেন আপনাদের এখানে ডিটেলসগুলো দিবেন সুন্দর করে, নামগুলো সুন্দর করে লিখে এভাবে কি আপলোড করে দিবেন। সো এই তো এতটুকু, আমাদের দুইটা সেকশনে কাজ শেষ। আজকের ভিডিওটা এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে এর বাকি সেকশনগুলো দেখব এবং ওইগুলো কীভাবে আমরা সাজাতে পারি সেটা আমরা দেখব। ধন্যবাদ সবাই।